ব্যাপারটা কি জানো তো, আজকে আমি মানে আমার লাইফের রেকর্ড রাইড করতে চলেছি। দাঁড়ো আর এখানে ছিল 98 পেট্রোলের লিটার। এখানে ভাইরা স্কেটিং করছে, দেখো তোমরা কি সুন্দর। তো আসো, তো ঝাড়খণ্ডেই কিন্তু লাঞ্চটা করে নেবা, বিহারের খাবার দাবার কিন্তু খুব একটা ভালো না। ওয়েলকাম টু নেপাল। नेपाल का 200 एक दिन का, नेपाल का 200 एक दिन का, और इंडिया का 150। वेज चावल कितने प्राइस है और चिकन चावल कितना प्राइस और मटन चावल कितना प्राइस है? এটা 1000 টাকা, এটা 500, এটা 100। नहीं बंद है, बंद है, हाँ बंद है ना, बंद है, बंद है, बंद है सर, बंद है। परमिट से हम उतना जा सकते हैं? और ये तो आपका ही जा सकते हो, ये गाड़ी का है। यार नेपाली थी हो মর্নিং এ অফরোডিং এর মজাটা দেখো একবারটি। ये कौन सी मीट है? मुर्गा, मुर्गा। ये क्या, ये रेसिपी का नाम क्या है? सिकुआ, सिकोवा। आपका नाम? चॉपिंग, জোপেন ड्रग। জোপেন ড্রপ। ফাইনালি এখন সময় হয়েছে 9:24 আর এখন আমি আছি পশুপতিনাথ টেম্পলের সামনে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বিশ্বাস করো আমরা প্রচন্ড মানে ল্যাদ খাওয়া, বিশ্বাস করো ভোর 6টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু এখন 10টা বাজে আর আজটা আমার লাইফের রেকর্ড রাইড হতে চলেছে। আমরা আজকে যাব নেপাল, আর টাইটেল থাম্বনেল থেকে বলে গেছে। আর এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বেশি মানে বর্ণনা দিচ্ছি না, ডেসক্রিপশন। তো এই হচ্ছে বাইকে ব্যাগটা বাঁচলাম। আর আজকে রক্সল পর্যন্ত যাওয়ার টার্গেট আছে, তো 620 কিলোমিটার্সের মতো। তো দেখি কতটা কি যেতে পারি। আর এখানে তোমাদের সাথে আর বকবক করে সময় নষ্ট করছি না, বুঝতে তো পারছো অনেক দেরি হয়ে গেছে। তো চলো একদম রানীগঞ্জে যে আমরা টিফিন করবো, সকাল থেকে কিছু খাইও না। আর যেহেতু বাইরে যাচ্ছি বাইকটা একটু পুজোও করিয়ে নিয়েছি, তো বুঝতে তো পারছো ঠাকুর আগে, কারণ ঠাকুরই দেখবে আমাদেরকে অসময়ে। তো চলো। ব্যাপারটা কি জানো তো, আজকে আমি মানে আমার লাইফের রেকর্ড রাইড করতে চলেছি, মানে একদম পুরো ইন্টারন্যাশনাল, মানে দেশের বাইরে। আমি মানে স্বপ্ন দেখছি, আমার মনে হচ্ছে আসলে কি জানো তো, মানে ছোটবেলায় মানে কিছুদিন আগে আমি অন্যর ভিডিও দেখতাম আর মানে মনে মনে ভাবতাম যে কি করে যায়। আর আজকে আমি নিজে বাইক নিয়ে ইন্টারন্যাশনাল ট্যুর করছি, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। তা আমি খুবই খুশি। আর 10টা বেজে গেছে এখন ঘড়িতে, মানে এই রাইডটা কন্টিনিউ করছি। আর আজকে পুরো একদম সন্ধে 7:30 পর্যন্ত মোটামুটি রাইড করব, তারপর কোনো না কোনো একটা হোটেলে স্টে করব, দেন আবার নেক্সট ডে মর্নিংয়ে আবার রাইড কন্টিনিউ করব। আর আমাকে মানে একজন বলেছিল যে এত ঘুরে কি হয়, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে দেখো আজ বাদ কাল তো এমনি বুড়ো হয়ে যাব। মানে এই যে আমি যাব এখানে, মানে আমাদের যে ব্রেনের মধ্যে যে মেমোরিগুলো থাকবে না, আর ইউটিউবের মেমোরি তো বাদ দাও, ওটা সবার জন্য তুলে রাখা রইলো। আর আমাদের যে ব্রেনে যে মেমোরিগুলো থাকবে না, মানে বুড়ো বয়সে আমাদেরকে হাসানোর জন্য যথেষ্ট না একটা ছোট কারণ, এগুলো ভাই টাকা দিয়ে কেনা যাবে না। তাই মানে মনের সাহস বাড়াও আর বেরিয়ে পড়ো, মন যেদিকে চায় সেদিকে ঘুরো, এনজয় করো, কোনো বাধা নেই, কেউ আটকাবে না। কারণ সময়টা পেরিয়ে গেলে আর এই সময়টা ফিরে আসবে না। সামনে বোর্ডটাই দেখিয়ে দিয়ে দাঁড়াও তোমাদের, দেখতে পাচ্ছ রানীগঞ্জ আছে লেফট দিকে 47 আর দুর্গাপুর আছে সোজা। তো আগের বার আমরা যখন তারাপীঠ গিয়েছিলাম তো সোজা গিয়েছিলাম দুর্গাপুর দিকে, আর এবার আমরা যাব রানীগঞ্জ থেকে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেভির মোড়, লেফট দিকে নেবো রানীগঞ্জ। সিগন্যালে দাঁড়িয়ে আছি এখন, সামনে একটা বড় বোর্ড দেখতে পাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে একবার একটু রোড ইনফরমেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিই, কোনটা কত কিলোমিটার আছে। মানে এখনো দূরে আছে বলে ভালো করে বুঝতে পারছি না বোর্ডটায়, কাছে চলে এসেছি। দাঁড়াও একবার বলে দিই তোমাদেরকে, মেজিয়া আছে 38 কিলোমিটার, রানীগঞ্জ 46, আর সিউড়ি 112, মোরগ্রাম 214। তো চলো এরকম পুরো রাস্তাটা এবারে সোজা একদম রানীগঞ্জ। তো আমরা এবার রানীগঞ্জে যে দাঁড়িয়ে কিছু খাবার খাবো, সকাল থেকে খাইনি, পুজো করলাম, তোমাদেরকে তো বললাম আমি। আর পুজো আমি না খেয়ে দিয়ে করি, তোমরাও জানো। আর টাইম হয়েছে 10:46, না ভাবলাম খাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে, কাজটা তোমাদেরকে যে আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও একটু ফিউল আপ করে নিই। 500 টাকাটা দাও। এটা একটা মানে তোমরা সবাই ভাবছো যে এত দূর যাবো আর 500 টাকার তেল ভরছি মানে ট্যাঙ্কি ফুল না করে, এর জন্যই।
তোমাদের সবাইকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যে ঝাড়খণ্ডে ফিউলের দাম এভরি লিটার 10 থেকে 12 রুপিস কম, কিন্তু আমার যেহেতু দেখো রিজার্ভে 47 কিলোমিটার চলে গেছে, তার জন্য আমি 500 টাকার ফিউল আপ করে রাখলাম। এবারে পরে ঝাড়খণ্ড স্টেটে ঢুকে ওখানে বাকি পুরো ট্যাঙ্কি ফুল করে ফিউল আপ করবো, কারণ বুঝতেই পারছো বিজনেস করি একটু তো হলেও তো লাভ দেখতে হবে না। চললাম, এ দেখো পুটলি পটলা বাগিয়ে যেদিকে মন চায় সেদিকে পালাবো, কোন দিকে যাব ঠিক নেই। এখন দাঁড়িয়ে আছি রানীগঞ্জের একটু আগে একটা ঘন ফরেস্টে দাঁড়িয়ে আছি, ডিপ ফরেস্টে। ভাইয়ের মাথায় হাত দিচ্ছে আর ভাই ইয়ো রিয়েকশন দিচ্ছে। ভাইয়ের পিঠে একটা ব্যাগ আছে, ওখানে আমাদের ক্যামেরা অ্যাসেসরিজ সব আছে এই ব্যাগের মধ্যে। আর এই যে লাগেজের ব্যাগটা দেখছো, এটাতে সব ড্রেস ফ্রেস আছে বা কিছু পেপারস আছে যেগুলো খুব আর্জেন্ট দরকার। ফাইনালি আজকের ফার্স্ট টোল গেট প্রফেশনাল আমি এখন ক্রস করছি, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। সো বাইকের লেনটা তোমরা দেখে নাও, একদম সাইড দিকে আছে। আর এটা ঠিক রানীগঞ্জ ঢোকার 8 কিলোমিটারের মতো আগে। মানে বাড়ি থেকে বেরিয়ে প্রায় আমার 80 কিলোমিটার্সের মতো রাইড হয়ে গেছে। আর টাইম হয়েছে এখন 11:45। মানে বাঁকুড়া পর্যন্ত রাস্তাটা খারাপ ছিল, বাঁকুড়ার পর থেকে কিন্তু ভালো রাস্তা, বললো মানে হয়তো কার্ভ রোড ছিল কিন্তু রাস্তাটার মধ্যে স্মুথ ছিল। আর বুঝতেই তো পারছো মানে পুষ্পা হয়ে গেছি, স্টেট লেভেলের খেলোয়াড় নয়, ইন্টারন্যাশনাল খেলোয়াড়। হাসি পাচ্ছে, তবু কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর দেখো একটা জিনিস বলে দিচ্ছি, আমি হয়তো 100-110 চালালাম, কিন্তু আমাদেরকে যখন রেস্ট নেবো না তখন সেই টাইমটা আবার কাভার হয়ে যাবে, তখন একটু বেশি করে রেস্ট দিতে হবে। গাড়ি হিট হলে গাড়িকে ঠান্ডা করতে হবে। ফাইনালি এখন টাইম হচ্ছে 12:23। আর ওই সাইডে যে তোমরা দোকানটা দেখছো ওখানে আমরা ছোলা ভাটুরা খেলাম, মানে অ্যাকচুয়ালি সকালের ব্রেকফাস্ট করলাম আর এই দাদার কাছে দিয়ে চা খেলাম। দেন আমি এখন আছি রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে। তো চলো এখান থেকে রাইডটা আবার কন্টিনিউ করছি। আর প্রচন্ড টাইম মানে কাভার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো অনেক দেরি হয়ে গেছে। চলে এসেছি, তোমরা তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, দিল্লি কলকাতা হাইওয়ে আবার সেই রাস্তা। আর এই রাস্তাটা আমি তো তারাপীঠ যখন গিয়েছিলাম দেখেছিলে, ওইদিক হয়ে দুর্গাপুরের রাইট সাইডে গিয়েছিলাম। আর এটা রানীগঞ্জ থেকে আমরা লেফট দিকে নিলাম। আচ্ছা এতক্ষণ তো নয়, আমাদের ডেস্টিনেশন ছিল রানীগঞ্জ, মানে কাছাকাছি একটা ভালো ফেমাস সিটি। এরপর আমাদের ডেস্টিনেশন জামতারার ধরে রাখছি। আর জামতারা মানে এইরকম ভেবো না যে মানে মোবাইলের ঝাপ যে মেসেজ আসবে আর মানে টাকা উঠবে, এরকম কোনো মানে স্ক্যাম ফ্যাম ব্যাপার নয়। আমরা জাস্ট রাস্তায় বাইক নিয়ে পেরোবো। আমিও নাম শুনেছি জায়গাটা। তা আজকে ফার্স্ট এখন হাইপার রাইড করছি, মানে এতক্ষণ করিনি। আর এতক্ষণে মানে বাইক 100-এ চলছে। টাইম হয়েছে 12:46। আর মোটামুটি আমার বাড়ি থেকে বেরিয়ে 110 কিলোমিটার্সের মতো রাইড কমপ্লিট হলো। সামনে দেখে নাও একবার, আসানসোল লেফট দিকে চলে যাচ্ছে আর সোজা চলে গেছে ধানবাদ। আর আগ্রাও সোজা দিল্লির। কিন্তু আমরা আজকে ওইসব দিকে কোনো দিকে যাব না, ধানবাদ দিকেও যাব না, আগ্রা দিকেও যাব না। আমরা সামনেই আর কিছুটা যে একটা মানে মোড় পড়বে, দেন রাইট সাইড দিকে নেবো জামতারার দিকে। আর জামতারা মানে বুঝতে পারছো যে ঝাড়খণ্ড স্টেটের মধ্যেও আমরা এন্ট্রি নিয়ে নেবো। রোডটা দেখো, অসাধারণ লাগছে আমার এই রাস্তাটাতে বাইক চালিয়ে। বললে বিশ্বাস করবে না যা ফিল পাচ্ছি না আমি এই রাস্তাটায় বাইক চালিয়ে, বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। মানে আমাকে যদি এরকম রাস্তা দেয়, মানে আমি 24 ঘন্টায় বাইক নিয়ে পড়ে থাকবো রাস্তাতে। দেখে নাও রাইট সাইডে চিত্তরঞ্জন, সোজা ধানবাদ, লেফট সাইডে পুরুলিয়া। তো আমাদেরকে এখানে দেখে নাও একবার লেফট দিকে নিতে হবে। এই যে লেফট দিকে রাস্তাটা নিলাম, এখানটা তোমাদের জন্য খুব ভালো একটা ইনফরমেশন যে লেফট দিকে যে আবার রাইট দিকে নিতে হবে। চিত্তরঞ্জন রাইট সাইডে। এখানে কি কোথাও সিগন্যাল ফিগন্যাল কিছু আছে? নেই। চলো বাকিয়ে দাও, আর কি করা যায়। এতক্ষণ তো বেশ ভালো ভালো রাস্তায় আসছিলাম, এবারে জবরা রাস্তা দিকে যেতে হবে, অফরোডিং পাবো। দেখে নাও সামনে জামতারা 26 কিলোমিটার। টাইমটা দেখে নাও, এখন হয়েছে 1:27।
আর আমরা আছি ঝাড়খণ্ড স্টেটে, মানে ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট আমাদেরকে করে দিয়েছে। আর এটার জায়গাটার নাম হচ্ছে তোমার মিহিজাম, মানে জামতারা ডিস্ট্রিক্ট, স্টেট ঝাড়খণ্ড। আর এদিকে রাস্তাঘাট কিন্তু মোটামুটি বেশ ভালোই, মানে ওই রূপনারায়ণপুরটা পেরানো পর্যন্ত অফরোডিং ছিল, মানে 500 মিটারে যাচ্ছি গরচা বাম্পার। দেন যখন থেকে মানে একদম ঝাড়খণ্ড মানে মিহিজামে পৌঁছালাম তখন থেকে ভালো রাস্তা। লেফট সাইডে একটা ভিউস লাগছে দেখো, আমার মনে হচ্ছে ওটা মাইথন ড্যামটা মনে হচ্ছে আমার, বাট কনফার্ম নয়। একটা সুন্দর একটা ব্রিজ পেরোচ্ছে এখন। ওয়াও কি সুন্দর লাগছে দেখো, সামনে পাহাড় টাইপের ওটা। এই হচ্ছে একটা ব্যাপার, ঝাড়খণ্ড ঢুকলেই সে পাহাড়ের পর পাহাড় দেখতে পাই। কেমন পুরো রোডটা দেখো, জানি না ক্যামেরা আসছে নাকি, পাহাড় এরকম। এগুলো কি দেখছো ছোটোখাটো? দাঁড়াও নেপালে পৌঁছাতে যাও, মাউন্ট এভারেস্ট দেখাবো তোমাদেরকে, অন্নপূর্ণা হিল দেখাবো, এত বড় আর স্নো পাহাড় দেখতে পাবে তোমরা ওখানে। আর ঝাড়খণ্ডে যেহেতু এন্টার করে দিয়েছি, এবারে ফিউল ভরে নেবো পুরো ট্যাঙ্কি ফুল করে, কারণ ঝাড়খণ্ডে ফিউলের প্রাইস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 10-12 টাকা লিটারে কম। চলো ট্যাঙ্ক ফুল করে দিচ্ছি। আর এই পেট্রোল পাম্পটা হচ্ছে জামতারাতে। আঙ্কেল কত প্রাইস পেট্রোল? নর্মাল কত? 98। ট্যাঙ্কি ফুল করে দাও। আর দিতে ফুল করে দাও। দিতে থাকো ফুল। আরো দাও। ঠিক আছে। তো 900 টাকা হলো, তেল হয়েছে 9 লিটার 150। তা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের লিটার হচ্ছে 108 টাকা নর্মাল, আর হচ্ছে তোমার মানে এক্সট্রা প্রিমিয়ামটা হচ্ছে 112 কি 113 নেয়, আর এখানে ছিল 98 পেট্রোলের লিটার। তার মানে 10 টাকা ছাড় পেলাম। আর যেহেতু 10 লিটার ভরলাম তার জন্য আমার 100 টাকা ছাড় পেলাম, মানে আরও 1 লিটার তেল বেশি হলো। তো একবার ম্যাপটা দিকে দেখে নাও, এই রোডটার নাম হচ্ছে জামতারা ধানবাদ রোড। আর ম্যাপে দেখাচ্ছে এখনও 21 কিলোমিটার স্ট্রেট যেতে হবে, দেন রাইট সাইডে নিতে হবে। তো চলো দেখা যাক। আর এদিকে ট্যাঙ্কিটা একদম পুরো কাটাটা একদম ফুল দেখে আমার একটা মানে স্মাইল লাগছে, মানে বেটার ফিল হচ্ছে। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, দেখে নাও। এই সোজা যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা চলে গেছে তোমার ধানবাদ, আর আমরা রাইট সাইডের দিকে মানে দেওঘর যাওয়ার রাস্তাটা দিকে নেবো। দেখে নাও, দেওঘর যাওয়ার রাস্তাটা দিকে নেবো। দেখে নাও, দেওঘর 65, মধুপুর 30, এখানে এই রাস্তাটা বেছে নিলাম আমরা। আর ওই লেফট দিকে যে রাস্তাটা দেখলে ওটা তোমার চলে গেছে ধানবাদ। আর এই রোডটার নাম হচ্ছে তোমার মার্গমুন্ডা গিরিধি রোড। তো আমি তো এই নাম কোনোদিনও শুনিনি, তো নতুন রাস্তা দেখছি, নতুন অভিজ্ঞতা হচ্ছে। আর টাইমটা একবার দেখে নাও, 2:37। তা ওইদিকের থেকে রাস্তাটা বেশ ছোটো টাইপের একটু, আর ওইদিকে রাস্তাটা বেশ বড় ছিল। ট্রানগুলো দেখো কেমন খতরনাক ট্রানগুলো ছোট রাস্তার মধ্যে। রাস্তায় যেতে যেতে এখানে ভাইরা স্কেটিং করছে, দেখো তোমরা কি সুন্দর, মানে আমারও ভালো লাগে করতে, দারুণ লাগছে। সেগুলো ভিডিও করবি? চলো একটু দাঁড়িয়ে যাই, একটু স্কেটিংটা দেখেই যাই, কি সুন্দর লাগছে। ঠেলাগুলো স্কেটিংটা দেখি ভালো লাগে, দারুণ লাগছে। এখানেও ডুমকা 91, বাবা মন্দির 25, দেওঘর 12 কিলোমিটার আছে। আর বুঝতে পারছো কোথায় ছিলাম আর কোথায় এসেছি আমরা। আর বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমার 230 কিলোমিটারের মতো রাইড হয়েছে। ম্যাপে দেখাচ্ছে রক্সোল, মানে ইন্ডিয়া নেপাল বর্ডার, এখনও লাগবে 8 ঘন্টা 45 মিনিট, আর টাইম হয়েছে 3টা। তো দেখা যাক কতটা যেতে পারি।
আর আমাদের যে আজকের মধ্যে পৌঁছাতেই হবে সেরকম কোনো ব্যাপার না, রাত 8টা বেজে যাবে, যেখানে ইচ্ছা গাড়ি স্টে করে দেবো, নেক্সট ডে মর্নিংয়ে আবার রাইড স্টার্ট করব। আর মানে খিদে পেয়ে গেছে, 3:24 বাজছে, এখনও খাইনি। আর আমি একটা কথা তোমাদের সাথে মানে শেয়ার করছি, তোমাদেরও খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মানে ইম্পর্টেন্ট, যে তোমরা যদি কেউ আসো তো ঝাড়খণ্ডেই কিন্তু লাঞ্চটা করে নেবে। বিহারের খাবার দাবার কিন্তু খুব একটা ভালো না, আমি নিজে বলছি। আর ঝাড়খণ্ডে বিহারের থেকে বেটার হচ্ছে ঝাড়খণ্ডে খাবার দাবার। তো তোমরা চাইলে ঝাড়খণ্ডেই লাঞ্চটা করে তারপরে বিহারে এন্ট্রি নেবে। আমি কিন্তু বলে দিচ্ছি কথাটা, আগে বুঝে নাও ভালো করে। বিহারের খাবার দাবার কিন্তু সেরকম ভালো না, আমি বলে দিচ্ছি। টাইম হয়েছে 4টা, আর আমরা ঠিক দেওঘর ঢোকার 3-4 কিলোমিটার মতো আগে দাঁড়িয়ে আছি। এই পেছনে যে তোমরা খাবার ধাবাটা দেখছো, এখানে লাঞ্চ করব। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার রেডি হয়ে গেছি। গাড়ি লাগেজ আর মোবাইল হোল্ডারটা আবার লাগিয়ে নিয়েছি, ফোনটা একটু চার্জে দিয়ে দিলাম এই ধাবার ভিতরেই। তো এখানে আমরা চিকেন থালি খেলাম, 115 রুপিস, 115 টাকা করে নিল দুজনকার, 230 টাকা। আর লাস্টে দুটো স্প্রাইট খেলাম, 15 টাকা করে, 30 টাকা। তো 260 টাকায় আমাদের লাঞ্চ কমপ্লিট। রাইট সাইডের হিলটা দেখো কি সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিহার স্টেটে এন্টার করে নেব। টাইম হয়েছে 5:05, মানে আর সন্ধে হতে বেশিক্ষণ লাগবে না। এদিকে সূর্যি মামার অবস্থাটা দেখো, আর রাইট সাইডে হিলটা দেখে নাও তোমরা একবার। আর আমি এরকম কার্ভ রোডের সম্মুখীন হচ্ছি এখন রাস্তায় বাইক চালাতে চালাতে। সত্যি কথা বলতে গিয়ে জানো তো, পুরো এনার্জিটাই চলে গেছিলো। খাবারটা খেলাম বলে আবার এনার্জিটা পেলাম। আর গুগল ম্যাপ এদিকে আবার কি বলছে, 300 মিটার কন্টিনিউ স্ট্রেট। ভালো, চলো গুগল ম্যাপের কথাই শুনি। কেউ তো ভরসা নেই এখানে, গুগল ম্যাপই একমাত্র ভরসা আমাদের। আর তোমরা এই যে রোডটা দেখছো না, আমি যে রোডটার উপরে রাইড করছি, ছোট ছোট চারিপাশে গ্রাম আর চাষবাস হচ্ছে। এই রোডটা হচ্ছে তোমার NH333, ম্যাপটার দিকে দেখে নাও একবার। আর এই রাস্তাটা শুধুই মানে ঘুরানো পিছনে রাস্তা। একবার এদিকে যাও রাইট একবার, ডান দিকে একবার, এরকম করে মানুষে অন্য যেমন রাস্তাতে যেমন বাইক চালিয়ে একটা শান্তি পায় না, সে সোজাভাবে একভাবে, ঠিক এই রাস্তাটার মধ্যে নেই। মানে একটু যাও 2 কিলোমিটার আবার লেফট যাও, 1 কিলোমিটার যাও আবার লেফট যাও, ওটা রাইটে যাও, এরকমভাবে পুরোটা তো মাথাটা পুরো গুল্লি দেবে। আর আমি এখন বিহারের রাস্তার উপর দিকে রাইড করছি, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমে ছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গলে, তারপর আমরা এলাম ঝাড়খণ্ড, দেন আমরা এখন আছি বিহারে। আর বিহারের মানে রক্সল যাব। রক্সল মানে হচ্ছে ইন্ডিয়ান নেপাল বর্ডার। নেপালের স্টার্টিংয়ে বলে বীরগঞ্জ, আর ইন্ডিয়ার একদম এন্ডিংয়ে বলে রক্সল। দেখে নাও ম্যাপটা, এখনও 356 কিলোমিটার। মনে হচ্ছে না আজকে কমপ্লিট করতে পারবো, তবে কতটা পারি এটা দেখি। যতক্ষণ মন যাচ্ছে গাড়ি চালাবো, যখন একবার দেখবো আর পারছি না, কোথাও হোটেলে নিয়ে ওখানে রেস্ট নিয়ে নেবো। আমরা কিন্তু এখনও NH333 ছাড়েনি, আমরা এখনও পুরো ডিপ বিহারের মিডিলে বলতেই পারো, প্রায় কাছাকাছি চলে এসেছি একদম, মানে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর সামনে আমাদের পড়বে তোমাদের লক্ষ্মীসরাই, বেগুসরাই, মুজাফরপুর, এইসব জায়গাগুলো আমি যেটুকু জানি। আর আমার বাইকে গোটা 4 ফগ লাইট লাগানো আছে, কে জানে এখানে পুলিশ মনে ধরলে ফাইন করে দেবে, বলবে এতগুলো লাইট লাগিয়েছি। দেখা যাক, যা হবে আগে দেখা যাক। আর এখন টাইম হয়েছে 6:20, কত দূর টানতে পারি দেখি এখন বাইকটা। আশা করছি আজকে এমন একটা লিড দিতে হবে যেন কালকেই আমি মোটামুটি নেপাল পৌঁছে যেতে পারি। আজকে এমন লিড দিতে হবে। এখনও বাকি আছে রিমেনিং 325, 325 কিলোমিটারের মতো। আর ম্যাপে দেখাচ্ছে এখনও মানে রক্সল বর্ডার পৌঁছতে টাইম লাগবে 7 ঘন্টা 7 মিনিট। তা 7 ঘন্টা তো চালাতে পারি না পারি, যতটা পারি আগে রাখবো। এখন টাইম হয়েছে 7:40, আর এইখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি। আর এই জায়গাটার নাম হচ্ছে ঠিক লক্ষ্মীসরাই, আর এরপরেই পড়বে বেগুসরাই, তোমরা তো জানো। তো প্রচন্ড টায়ার্ড আছি রাইড করতে করতে। আর এখানে হচ্ছে মানে 10 টাকাতে 6 পিস ফুচকা। আর আমাদের ওখানের মতো সেম বলতে পারো। এবার খেয়ে দেখছি কেমন লাগছে, তোমাদেরকে জানাচ্ছি। ফুচকা দিল, আর ফুচকাটা সেরকম ভালো না। মোটামুটি লক্ষ্মীসরাই লেখা আছে জানি এটা। তো চলো এখান থেকে আবার রাইড স্টার্ট করছি। 8টা বাজছে। মুজাফরপুর 144 কিলোমিটার দেখাচ্ছে। আর রক্সল এখনও অনেক দূর, মানে নেপাল বর্ডার তোমরা বলতেই পারো বা আমরা বলতেই পারি। চলো দেখা যাক। আবার রাইড স্টার্ট করলাম, চাপ।
তো এই ফুচকা দোকানের ভাইটা দেখছে, বলছে আমরা কত দূর থেকে এসেছি। অবস্থাটা দেখো, একটা কি সুন্দর রাত্রিবেলা বাঁধের মতো পেরোচ্ছি, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারের মতো লাইট আছে, দারুণ দারুণ অসাধারণ। আর এদিকে গুগল ম্যাপ কি বলছে, রাইট সাইডে 290 মিটার লক্ষ্মীসরাই বাইপাস রোড। বাহ 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 বাহ। আর দেখো এই দেখো কেমন আজও পাবলিক দেখো, দেখতে পাচ্ছিল যেমন অ্যাকচুয়ালি মেরে দিচ্ছিল কেমন দুম করে। আর বিহারের পেট্রোলের রেটটা তোমাদেরকে কালকে জানাবো, কালকে ফিউল আপ করবো। ওয়েস্ট বেঙ্গলেরটা তো জানোই, আর ঝাড়খণ্ডেরটাও আজকে জেনে নিলে, আর বিহারেরটা কালকে তোমাদেরকে আমি জানাবো। এখানেও পাটনা লেফট, আর এই লেফট দিকেই নেবো, ম্যাপে দেখাচ্ছে লেফট দিকে। লেফট দিকে নিয়ে নিলাম। আর এখনও আমরা আছি NH-3-তে। আজকের এটা সেকেন্ড টোল গেট, মানে একটা পেরিয়েছিলাম ঝাড়খণ্ডে, আর এটা বিহারের ডিস্ট্রিক্টের, আর এটা বিহার স্টেটের মধ্যে এটা ফার্স্ট টোল গেট। তো এখানে বাইকের লেন খুঁজে বার করতে হবে, কোন দিকে দেখতে হবে। তো এখানে কোনো বাইকের জন্য লেন নেই। অন্য সব টোল প্লাজা, सॉरी भाई बेंगोली आ गया था मुख से। তো এখানে বাইকের জন্য কোনো আলাদা কোনো সে লেন পেন নেই, ওই বাইক ট্রাক 4 হুইলার সব একই লেন দেখছি, আজব নিয়ম মাইরি। তা তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, আর এই নদীটার নাম ঠিক আমি রাত্রেবেলায় তোমাদেরকে বলতে পারছি না। আর এটা ঠিক বেগুসরাইয়ের 15 কিলোমিটারের মতো আগে এই ব্রিজটা, মানে প্রচণ্ড মানে দীর্ঘ লম্বা, মানে কখন থেকে পেরিয়েই যাচ্ছি শেষ আর হচ্ছে না, জানো এমন ফিল হচ্ছে, বলে ভেতরে দারুণ লাগছে নিচে নদীটা। আর শীতকালের দিন মানে ঠান্ডা হওয়া আরও বেশি ভালো লাগছে, বেটার লাগছে এখানটা ঠিক। এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে বারৌনি 01। আর পিছনে দেখে নাও তোমরা একবার বোর্ডটা, মুজাফফরপুর আছে এখনো 107 কিলোমিটার। আর এই রোডটার নাম হচ্ছে NH-28। ভাই তো ক্লান্তি হয়ে গেছে, ক্লান্তি লাগছে কালো भैया और ये कितना प्राइस है? তোমরা আরেকবার ইয়েটা দেখে নাও, পেছনের বোর্ডটা। আর আজকের আমাদের 400 কিলোমিটার রাইড এখানেই মানে কমপ্লিট হলো। তো বুঝতে পারছো সকাল থেকে কতটা টায়ার্ড আছি। 400 কিলোমিটার রাইড মানে বুঝতেই পারছো, একভাবে 10টা। আর আমাদের যদি ভোরবেলা বেরোতাম না, তখন পৌঁছে যেতাম, জানো তো। আসলে আমরা দুজন একটু লেদ খাওয়া টাইপের, এটা হচ্ছে প্রবলেমটা। মনে করো আমাদের কথার দাম নেই, বলেছিলাম 6টার সময় বেরোবো, কিন্তু বেরোনো হচ্ছে 10টা 10-এ বা 10:30টার সময়। তাও পুরো রাতটা কাভার করলাম, বলো এতটা টানলাম, মোটামুটি 400 কিলোমিটার মতো। এবার সামনে কি করবো আমি নিজে জানি না, যেতে যেতে তোমাদেরকে পুরো কারেন্ট ইনফরমেশন দেবো আমি। অনেকক্ষণ পর বিশ্বাস করো একটু শান্তির রাস্তা পেয়েছি, 4 লেন রাস্তা। আর এই রাস্তাটার নাম হচ্ছে তোমার NH-122। টাইম হয়ে গেছে 8:45। আর আমাদের এখন নাইট রাইডটাও অ্যাডভেঞ্চারস হয়ে উঠেছে, জানি না কোথায় দাঁড়াবো, কোথায় স্টে করবো, শুধু গাড়ি ছুটেই যাচ্ছি। টোল গেট 500 মিটার্স। সো আজকের প্রফেশনাল 3rd টোল গেট, আর বিহারের 2nd টোল গেট। আর এখন টাইম হয়েছে 9:50। अंकल जी बाइक के लिए लेन किधर? अंकल जी इधर, बाइक का लेन इधर।
यहाँ पर फंस गया था, किधर उठेगा किधर मिलेगा बताओ। बाइक के लिए लेन नहीं मिला तो अंकल जी ने बोला इधर से चले जाने के लिए। कैसा कैसा टोल गेट है बिहार पे। বিহারে কিরকম কিরকম টোলগেট দেখো, মানে বিশ্বাস হবে না। আর এখান থেকে মনে হয় নেপালের আবহাওয়া শুরু হয়ে গেছে পাহাড়ের, মানে সে বরফের মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে আমাদের গায়ে। বিশ্বাস করো আজকে রাতে হয়তো ভেবেছিলাম যে মানে কোনো হোটেল পাবো না, আর এখানে হোটেল খুব চিপলি মানে কস্টলি মানে বলতে যাইছে বলতে পারো, মানে পাওয়াই যায় না বলতে গেলে। তা এই জায়গাটার নাম হচ্ছে কি সরাই ঠিক বলতে পারছি না। আর এটা ঠিক হাইওয়েটার পাশেই দেখতে পাচ্ছ এই যে রিসোর্টটা তোমরা দেখো, হাওয়া রিসোর্ট। এখানে মানে দাদার সাথে একটা মানে ভিতরে কথাবার্তা অ্যাডজাস্ট করে একটা রুম মানে ডবল বেডের আমরা নিলাম, 1000 টাকা নিল। আর হচ্ছে এখানে একটা জিনিস মানে খারাপ আবার একদিকে ভালো, তাদের বিহেভিয়ার খুব ভালো মানে হোটেলের। 1000 টাকায় দারুণ রুমের পরিবেশ খুব ভালো, রুমটাও তোমাদেরকে ভিতরে যেয়ে দেখাবো। আর প্রবলেমটা হচ্ছে যে এখানে তোমাদের মানে খাবার নেই, খাবার মানে ধাবা থেকে খেয়ে আসতে হবে। তো আমরা এখন খাবার খেতে বেরিয়েছি আর তোমাদেরকে একবার এই হোটেলটার বাইরের লুকটা দেখালাম। আর চলো ধাবাতে যেয়ে খেয়ে নি, খেয়ে দিয়ে রাতে ঘুমাবো। আর এখনো এখান থেকে মানে রক্সল বর্ডার এখনো 200 কিলোমিটারের মতো আছে, ওটা পুরো কালকে সকালে কভার করব। আর এখন টাইম হয়েছে মানে 11টার মতো বাজতে বলতে পারো, অনেক রাত পর্যন্ত রাইড করেছি। যে পিছনের ধাবাটা দেখছো এখানে আমরা রুটি আর তরকা খেলাম, 120 টাকা নিল, মানে দুজনে ভাগ করে খেয়ে নিয়েছি। আর ডবল নিইনি, মানে ওটা দিয়ে আমরা দুজনে ভাগ করে নিয়েছি আর পেট ভরে গেছে। আর বিহারের খাবার নিয়ে তোমাদেরকে রিভিউ দেবো না সেরকম, আমার সত্যি কথা বলতে ভালো লাগে না। তো খাবার খেয়ে নিয়েছি, হোটেলে যাই, রুমটা দেখিয়ে দেবো তোমাদেরকে একবার। আর গোপ্রোটা চার্জ দিয়ে দেবো, আর ফোনগুলো চার্জ দিয়ে দেবো, পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে দেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। রুমটা দেখে নাও, এই যে এই হচ্ছে রুমটা, এটা আমরা নিলাম, এটা 1000 টাকা নিচে বলে দিয়েছি। আর তো বারবার একটা কথা বলছি না, খুব ভালো। আর বাথরুম ফাথরুম সব পুরো একদম ফ্রেশ পরিষ্কার, আর কি বলবো তোমাদেরকে, একদম কলা ফ্রেশ নয়, সব পরিষ্কার একদম ফ্রেশ। আর রাত্রেবেলা এবারে জ্যাকাস করে ঘুমাবো একদম, আর সকালে উঠে আবার নেপাল। নেপাল ইন্টারন্যাশনাল, ভাবতে পারছো? আমার নিজেই ভাবতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি।